দুই সতীনের নাটক। এখন যখন ওই ছোট সতীন আখি এসে যখন স্ট্যাটাস দিয়ে অনেক কিছু ক্লিয়ার করছে, তখন বড় সতীন যে আছে সেটার এখন গায়ে লাগতেছে। লাইভে এসে আখিকে যা খুশি তা অপবাদ দিচ্ছে, চোর অপবাদ দিচ্ছে, গার্মেন্টস কর্মী অপবাদ দিচ্ছে, কাজের মেয়ের যে সুন্দর সেটা বলছে। শুনুন একবার তার কথা। যোগ্যতা আছে তোর বাসায় মানুষের? পারলে আগে আমার বাসায় আয়। হ্যাঁ, আমার মার বাসায় কাজ করার যোগ্যতা আছে? তোর বাসার মানুষ আমার আম্মুর অপমান করবে? এত বড় সাহস হয় কিভাবে? এই কথা বলার সাহস হয় কিভাবে? হ্যাঁ, আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো। আমার বাসার কাজের মেয়ে অনেক সুন্দর, তার নিজের দিকে একবার তাকিয়েছেন নাকি? এখন যদি এতই অসুন্দর হয়, কাজের মেয়ের চেয়ে যদি অসুন্দর হয়, তাহলে এই মেয়েটাকে বিয়ে করে কেন ঘরে আনছিলা? বিয়ে করে ঘরে আয় না, তাকে দিয়ে ইনকাম করে তোমাদেরকে আমরা সাধারণ দর্শক যারা আছি, আরো যারা মানুষ আছে, তোমাদেরকে কেউ চিনতও না। যখন দেখছে যে এক ছেলের সাথে দুই মেয়ে দুই পাশে দাঁড়ায় ভিডিও করে, একজন এই পাশে চুমা দেয়, আরেকজন এই পাশে চুমা দেয়, যখন এগুলা দেখছে, এ ধরনের নোংরামি দেখে দেখে আর মানুষগুলা ভাবছে যে এটা কিভাবে সম্ভব, সেই কিউরিওসিটি থেকে তোমাদের ভিডিওগুলা দেখছে। দেখার পরে তোমরা পরিচিত হইছো, মূলত তোমরা ইনকাম করা শুরু করছো এই আখির মাধ্যমে। না হলে তোমরা যদি একা একা ভিডিও করতা, তোমাদের ভিডিও 100 ভাগের 1 ভাগ মানুষও দেখতো না। ঠিক আছে, অপেক্ষা করো কিছুদিন, কয়দিন পরেও দেখবে না তোমাদের ভিডিও। এখন তোমরা যা শুরু করছো, এই যে কথায় আছে না যে মানুষ পাতে খায় পাতে হাগে, একটা কথা আছে। আরেকটা আছে না যে এরকম, যে বাঙালি যে ভেলা দিয়ে পার হয়, ওপারে যায় সেই ভেলাকে লাথি দিয়ে দেয়। তোমাদের ক্ষেত্রেও সেম হয়েছে। এই আখিরে দিয়ে সেটা তোমরা পরিচিতি পাইয়া, আখিরে দিয়ে সেটা ইনকাম করে, আখিকে দিয়ে সেটা তোমাদেরকে মানুষ চিনছে। চিনার পরে এখন যখন আর সতীন ভালো লাগতেছে না, আখিকে ভেলার মতো লাথি দিয়ে দিছ, নিজেরা পার হয়ে যায়, তাই না? আর এই জামাই বেটা কেমন মজা লয়, মাঝখান থেকে কত রকম মজা নিল। একেতে মেয়ে মানুষ নিয়ে কতটি মজা নিল। এর আগে একটা বিয়ে করছে, সেখানে এক বাচ্চা পয়দা করে সে সেখানের কোনো খবর নাই, সেটার সাথে এক অন্যায় করছে। তারপরে আবার ঠিক আছে, একে বিয়ে করছে, ভালো কথা। তারপর আবার মাঝখান থেকে আরেকটারে নিয়ে এসে এর সাথে এরকম নাটক শুরু করছে। এখানে বেটা, এই জামাই বেটা, স্বামী বেটা এ সহ শুরু করছে। স্বামীদের সাপোর্ট দিতে হয়, সতীন তো সতীনই, বুঝলাম। সে উপরে উপরে ভালো দেখে, আজকে তো তার চেহারাটা ঠিকই পরিষ্কার হয়ে গেছে, ঠিকই মানুষের সামনে বের হয়ে গেছে। এখন তাকে খুঁটা দেয় বাচ্চা হওয়ার সময়, তার চুরি বন্ধক দিয়ে তাকে সিজার করাইছে, তো সেটাই তো করাবা। বাচ্চা হওয়ার টাকা তো আর আখি দিবে না, আর আখিরও তো ইনকাম আছে, এখানে আখির ইনকাম আছে না? সব ইনকাম কি তোমার? তোমার না। ওই যে বললাম যে তোমাদেরকে কেউ চিনতো না, আখির মাধ্যমে সবাই চিনছে। আখিকে যদি গার্মেন্টস কর্মী বললে থাকো, গার্মেন্টস কর্মী হওয়াটা কি কোনো অপরাধ? অপরাধ না। আখি বলছে যে আমি যদি গার্মেন্টস কর্মী হয়ে থাকি সেটা ভালো। গার্মেন্টস কর্মীরা কি 80% মানুষ গার্মেন্টসে চাকরি করে, দরকার পড়লে আবার করবো। ভালো একটা কথা বলছে, দরকার পড়লে আবার গার্মেন্টসে চাকরি করবে। তোমাদের তো গার্মেন্টসে চাকরি করার যে ক্যাপাসিটি তোমাদের সেটুকুও নাই, তোমাদের তো কোনো কাজই নাই। জামাই বেটা কোনো কাজ করে না, তোমার ভাই বউরা কোনো কাজ করে না, নিজে তো করোই না। ঠিক আছে, আর তোমাদের এই ভিডিও বানানো ছাড়া তো কোনো দক্ষতা নাই। আখিটাও যাই হোক, গার্মেন্টস কর্মী হোক, আর যেটা বলছো সে দক্ষতাটুকু তো আছে নাকি? হ্যাঁ, প্রয়োজনে আখি আবার গার্মেন্টসে চাকরি করবে, আর আখির গার্মেন্টসে চাকরি করতে হবে না। তোমাদের নাটক দেখে, তোমাদের অন্যায় দেখে আমরা বুঝতে পারছি যে আসলে এখানে দোষটা কার। আখিকে যে তোমরা ইউজ করছো, আখিকে যে তোমরা ব্যবহার করছো, এটা সবাই বুঝতে পারছে। বুঝতে পারার ফলে এখন কি হয়েছে, এখন যদি আখি একটা পেজ খুলে, তোমাদের চেয়ে ভালো ফলোয়ার হবে, তোমাদের চেয়ে ভালো রিচ করবে তার ভিডিও, কারণ আখির সাথে সবাই আছে। তোমাদের এই যে জিনে ধরা নাটক, ভূতে ধরা নাটক, এগুলা সব মানুষ বুঝে ফেলছে। আর লাইভে আইসা আখিকে যে পরিমাণ গালাগালি, যে পরিমাণ নোংরা ভাষায় তুমি এবং তোমার হাজবেন্ড যেগুলা বললা, এবং তোমার মা যা বলো, তা শুনে আমাদের বোঝা হয়ে গেছে যে মেয়েটা সামনে থাকলে তোমরা কি করতা। মেয়েটা তো রান্না বান্না করে তোমাদের সবাইরে খাওয়াইছে, আর তুমি তো সারাদিন জামাইরে নিয়ে চুমাচুমি করতেছিলা, জামাইরে নিয়ে এটা সেটা করতেছিলা, সারাদিন খালি রোমান্স করতেছিলা। আর ওইটা কি একটু ক্যামেরার সামনে শুধু আখিকে দেখানোর জন্য, যে পাবলিক কি বলবে সেটা দেখানোর জন্য আখিকে একটু ভিডিওতে আনছো? আরো দেখছি যে আখি এটাও বলছে যে তার স্বামী তা তোমার আখির কাছে যাইতে হলে তিশার কাছে অনুমতি নিতে হতো। কেন? সেরকম কেন হবে? সব থেকে ভালো হতো আলাদা বাসায় দুই বউকে রাখা, সমান অধিকার দিয়ে 7 দিন তার কাছে থাকতে বা 7 দিন তোমার কাছে থাকতে। না, তুমি সেটা করতে দাও নাই। তুমি একসাথে রাখছো, নাটক করছো, সিনেমা করছো, এই পাবলিক রে তোমাদের ভিডিও সবার কাছে নিয়েছো, ভিডিও যেন সবাই দেখে, সেজন্য দুইজনকে নিয়ে সারে একই সাথে এই কাজগুলো করছো, কইরা সারা এখন তোমরা এই মেয়েটাকে এগুলা করতেছো। এগুলা ভালো কথা না, এগুলা পাবলিক বুঝে ফেলছে, ধরে ফেলছে। তোমার নাটকও মানুষ ধরে ফেলছে, বুঝে ফেলছে। মাঝখান থেকে এই জামাই বেটার জন্য, জামাই বেটারই দোষ। এই বউ যেটা বলে, এই যে তিশা যেটা বলে সেটাই শুনে, এটার দোষ। এটার জন্য আজকে এই মেয়েগুলার জীবন নষ্ট, মূল কথা বাচ্চাগুলার জীবন নষ্ট। এখন যাই হোক, আমরা বাচ্চাদের জন্য দোয়া করব। এই যে আয়াস বাবুটা যে আছে, কত সুন্দর, আল্লাহর রহমত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর, দেখে মায়া লাগে। আমরা বেশি বেশি বাবুটার জন্য দোয়া করবো। আখি যেন বাবুটাকে নিয়ে
সারা জীবন সার্ভাইভ করতে পারে। আর মিলে গেলে তো ভালোই, মিলে গেলে যাক। আর যদি না মিলে আখিকে বলবো যে আপনিও একটা পেজ খুলে ভিডিও করা শুরু করুন, আমরা আয়েশের ভিডিও দেখতে চাই, আপনার ভিডিও দেখতে চাই, আপনাদের সারাদিনের কার্যক্রম কি সেগুলো শেয়ার করবেন, আমরা আছি আপনার সাথে।